হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্বপ্ন পূরণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা ব্লগ শুরু করছি। আজকে তোমার বৃহস্পতিবার এবং এখন বাজে তোমার 11টা মতো। অন্যদিন গুড মর্নিং বলে একদম সকাল সকাল ব্লগটা শুরু করি, যদিও এখন মর্নিংই রয়েছে, তবে 11টা বেজে গেছে, তো তার জন্য আর গুড মর্নিংটা আমি বললাম না। তো দেখো, এখন 11টার সময় এসেছি আমি আমার ছাদটা পরিষ্কার করতে। কেন কি বলো তো, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমাদের বাড়িতে পিকনিক হবে। আজকে পিকনিকের প্ল্যান ছিলই, কিন্তু কার বাড়িতে হবে সেটা এখনও পর্যন্ত ঠিক ছিল না। তো হঠাৎ করে সবাই মিলে ডিসিশন নিয়েছে যে আমাদের বাড়িতেই হবে। তো যার জন্য আমরা এসে লেগে পড়েছি এখন ছাদটা পরিষ্কার করতে। ছাদটা ওই দিকটা তো পরিষ্কারই রয়েছে, তো এই দিকটা একটু গাছগুলো থাকে যেহেতু, তো পাতা টাতাগুলো পড়ে, তো হাজব্যান্ড টবগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছিলো আর আমি একটু ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর অলরেডি আমার কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। আজকে তোমার রান্না করেছি ফুলকপির বাটি চচ্চড়ি আর তোমার মাছের ঝোল। রান্নাবাড়ি হয়ে গেছে যেহেতু, তো হাজব্যান্ডকে বললাম রান্নাবাড়িও তাড়াতাড়ি হয়ে গেছে, তো চলো ছাদটাকে পরিষ্কার করে নিই। তো দেখো আমাদের সাথে মেয়েও লেগে পড়েছে, ও আমাদেরকে একটু হেল্প করছে। তো এগুলো ঝাড় দিয়ে নোংরাগুলো এই বস্তাটার মধ্যে কিন্তু আমরা ভরবো, ভরে নিচে একদম নিয়ে গিয়ে ফেলে দেবো। আর এই গাছগুলোকে আমি একটু কাটিং করছিলাম, গাছের যেগুলো ডাল টাল মরে গেছে, তো ওগুলো কেটে কেটে একটু ফেলে দিলাম। তো আগে থেকে প্ল্যান থাকলে সকালবেলায় হয়তো পরিষ্কার করে নিতাম, কিন্তু আগে থেকে যেহেতু বলা ছিল না, তো সকালবেলা আর পরিষ্কার করা হয়নি। আর আজকে এত রৌদ্র উঠেছে বন্ধুরা, যে কি বলবো, মানে শীতকাল এটা কে বলবে, রৌদ্রতে থাকাই যাচ্ছিল না জানো তো। তো বহু কষ্টে ছাদটা পরিষ্কার করা হলো। তারপরে হাজব্যান্ডকে বললাম একটু লাইটিং লাগিয়ে দিলে তো কেমন হয়, লাইটিং লাগিয়ে দিলে বেশ ভালো হতো। তো যেমন বলা তেমনই কাজ। দেখো হাজব্যান্ড এখন লাইটিং লাগাতে কিন্তু শুরু করে দিয়েছে। তো চারধার দিয়ে একটা লাইটিং লাগিয়ে দেবো, একটা চেন, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। পিকনিকের মজাটা আরও বেড়ে যাবে। ওদিকে লাইটিং লাগানো হচ্ছে দেখলেই, আর আমার তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে। এখন চাটনিটা করছি, চাটনিটা করেই আমরা স্নান করবো। এই মাছ, তো দেখো চাটনিটা রান্না করছি, একটু বেশি করেই করছি যাতে একদম রাত্রের মনে হয়ে যায়। তো দেখাচ্ছি, দাঁড়াও, চাটনিটা করছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চাটনিটা নামিয়ে নিলাম, গরম আছে একদম, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। যেটা হয়ে গেল, এবার মেয়েকে স্নান করাবো। তো পিডিয়াশিওর খাবে এখন, বলছে দেখো জেদ করছে, কি অত্যাচার করে। আমাদের স্নান খাওয়া কমপ্লিট, এখন একটু চুলটা শুকাতে বসে আছি। তারপরে মেয়েকে এখন একটু ঘুম পাড়াবো, ওকে ঘুম টুম পাড়ি, সন্ধে হতে হতেই তো সবাই আসবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি, শুধুমাত্র আমি সিঁদুরও পরিনি, পড়া হয়নি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এখন তোমার বিকেল 5টা বাজে। তো আমি এখন মেয়ের জন্য পোলাও করছি। ও রাত্রে তো চিকেন হবে, ও তো ঝাল টাল কিচ্ছু খাবে না। ও আগে থেকে বলছে, সকাল থেকে বলছে যে মা পোলাও খাবো। আমি বলছি কি রাত্রে করে দেবো। তখন তো পিকনিকের প্ল্যান ছিল না, তখন থেকেই ঠিক করে রেখেছিলাম রাত্রে ওকে পোলাও করে দেবো। তো ওকে থেকে একটু চিকেন দেবো। আর এই দেখো পোলাও বসিয়েছি, এই যে পোলাও হচ্ছে। তো পোলাওটা হয়ে গেলে একটু চা করব, চা খাওয়া দাওয়া করে একদম ছাদে যাব, রেডি হব। ছাদে লাইটিংগুলো জ্বলছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো জিনিসপত্র আস্তে আস্তে ছাদে নিয়ে যেতে হবে, এখনও তো কেউ আসেনি, কখন কে আসবে জানি না। তো মাংস আর ভাত বেশি সময়ও লাগবে না হতে, ফটাফট হয়ে যাবে। তো পোলাওটা আগে হোক, চল পোলাওটা আগে রান্না করি। আমি তো রেডি হয়ে বসে আছি, এখনও কারো আসার পাত্তা নেই, নাম নেই। এখন তোমার 6টা বাজে, এখন বসে রয়েছি, দেখা যাক কখন সবাই আসে। আসলে সেরকম কিছু হবে না, ওই জন্য সকলেই দেরি করে আসছে। কি হলো, কি হয়েছে? মেয়েকেও রেডি করে দিয়েছি, কখন আসবে? কোথাও না। তো একটু পরে তোমাদেরকে ছাদটা দেখাবো, লাইটিংগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। ছাদে যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। দেখা যাক কখন সবাই আসে। এই যে এখন ছাদে এসেছি, দেখো ছাদটা, ওই দিকটা চলো দেখাই, ওই দিকটায় লাইটিং হয়েছে। তো ওই দিকটা দেখো, এই যে দেখতে পাচ্ছ লাইটিং জ্বলছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এই যে দেখো লাইটিং লাগানো হয়েছে। এই যে গাছের টপগুলোর সাইড দিয়ে এখানে বসারও জায়গা করা হয়েছে। আর এই দেখো
গোটা তার দিয়ে এইভাবে আমরা কিন্তু লাইটিং ঝুলিয়েছি। এই যে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো, আর এইদিকে বসা টসা হবে এক ছাদটায়, আর এক ছাদটায় হবে রান্নাবাড়ি। এখনও গ্যাস আসেনি, গ্যাস নিয়ে আসা হয়নি। এই যে হাঁড়ি কড়াই, জলের বোতল এনেছি, কিছু কিছু জিনিস এনেছি, বাজার যন্ত্র এখনও আসেনি। এই দুটো বালতিতে জলও ভরে রেখে দিয়েছি। তো দেখা যাক কখন কে আসছে। কিন্তু মানে জোগাড় যন্ত্র কাটাকাটি রান্নাবাড়ি হবে। হ্যাঁ, খুব একটা ঠান্ডা নেই বললেই চলে, হালকা হালকা ঠান্ডা রয়েছে। তবে ছাদে তো মাথাটা ঢেকে রাখতে হবে, শিশির পড়বে যেহেতু। তো চলো ব্লগটা দেখতে থাকো। কাজ করে দিচ্ছি, অমিতাভ আসলে পরে আমি বেরো কাকিবাজি जा गान बंद हो गया। एक जोड़ी में खर्च जरा 4,000, एक जोड़ी में खर्च जरा 4,000। अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। আজকে কিন্তু বউ থাকলে মিল হয়ে আছে, সব যন্ত্রণা হয়ে আছে, কাটতে হবে না থাক। হ্যাঁ, ওটা খুলতে দিয়ে করে দেওয়া যাবে। তোদের সামনে মিট হয়ে যাবে, আবার পরে শুরু হয়ে আমাদের সামনে বলবে। কথা দিয়ে দিচ্ছি, আমার লাগবে না, আমার লাগবে না। শ্বশুর দিচ্ছে না, আমার শ্বশুর দিচ্ছে কি? আস্তে আস্তে চাপে যাও। আমি এর আগেই বুঝতে পারছি এত সুন্দরী বউ শালা, এদিকে মোটা, এদিকে চ্যাপটা, সুন্দরী, মুখের কোনো ফেস নাই। ইটালিয়ান লাগবে না, বাইরে শিলিগুড়ি করবা সবাই লিভিং এর বিশ্বাস করে, থাকবে। আমরা শুটিং হলো তো হলো, যতদিন মানে হলো কি, যতদিন আন্ডারস্ট্যান্ড থাকবে ততদিনই থাকবে। আরে গরম না, এই গরম দিয়ে না দিলে ওদের বলটা বাজবে। দেখো দেখো তেল আছে আমার গায়ে, আবার ফেলে আমার উড়ে এই দেখো উড়ে হচ্ছে সারা ঠিকানা থাক থাক পরে আনলেও অবশ্যই। মাংস তো ইয়ে হয়ে গেল, তোমার মাংস বেশি হয়ে যাবে। তাহলে মাংস ঠিক হয়ে যেত। তাহলে আর না
নরমালি না আমার মনে এ বাবা হয় অন্য কম্বিনেশন খাই নরমাল বাবা এত প্রেশার কত থাকে তাও মানে ওষুধ খেয়ে নর্মালে থাকে একদম নরমাল লোকই থাকে ও মাপেই না যেন খুব এ বাজে বাবা মাপতে দিবে না মাপবে আমি বুনুকে দিয়ে না এটা তো করা উচিত নয় আমি টাকা মারতে পারবো করা উচিত না হলে এমনি কিছুই করা উচিত হবে না তাহলে। হ্যাঁ এটা তো এটা তো একদমই বডি করা উচিত প্রেশার মাপার যন্ত্র না না বলেন না কেন কি হয়েছে? কোনো মাপবে এগুলো সব restriction। এসব তো মাপা মানে ওর কিছু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি হবে? আমি অবশ্যই তাহলে তুমি জোর করে মাপবা এই ভুল করতেই দেবা না করবাই না সেটাই প্রত্যেক সপ্তাহে পেশা মাপবা তাহলে তো হয়ে সকালে উঠে অফিস যাওয়ার আগে পেশা মেপে ছাড়বা ছাড়বা তুমি যেভাবে আর তুমি ওকে জিমও করাও জিমে কোনো ভর্তি করাও সুগার যদি থাকে ভয় নেই সুগার একবারে পারবে না শ্বশুর মশাইকে দেখে ভয় লাগে না প্রেশার কিন্তু তুমি ছেড়ে কথা তাহলে বলবে না ওর ওকে শ্বশুরের- নিজেকে দেখে তো ওর বাবা 147 প্রেশার আগে ছিল। আমার শ্বশুর মশাই ওটাই বেঁচে গেছে কিটা পাইছে সেটা আগে থেকে বললে না টিফিনের ব্যবস্থা করা যাবে। 48 ছিল যে ভয় নেই। বয়স্ক লোকের তো না না ওটাতে কিছু হয়নি কথাটা হবে না। হ্যাঁ ডাক্তার বলেছে কিছু হবে না যে বলেছে বুঝলা পরের দিন সন্ধ্যাবেলা ওর বাবা খেতে বসে আবার ওঠে না কি এমন খাইছে আঙুলি কোনো কিছু খায়নি তোমার কি দিও ওদের বাড়িতে তখন প্রেশার মাপা মেশিনও নেই চুল মাপা মেশিন নেই এটাই এটা ভুল হয়ে গেছে এবার ওর বাবার বোধহয় সুগার ছিল আগে থেকে হ্যাঁ রে? আরে কয় এক মাস হলে ধরা পড়ছে হ্যাঁ ওই জন্য ওরা কি করেছে তোমার যে প্রেশার ওরা ছিল ভেবে- আগে হালকা কোনো 140 এর ওষুধ খেতো না এবার ডাক্তার বলেছে 140 ওষুধ লাগবে না এত বয়স বাবা সত্যি মানে এবার শোনো বাজে একদম এরা ভেবেছে তাহলে সুগার ফল করে গেছে কিনে টিনে এটা ওটা খাইয়ে আরে ডাক্তার বলেছে সুগার ফল করলে কিন্তু ওরকম হবে এবার হঠাৎ করে আমাকেও সুগার যদি ফল ফোনটা করতে পারে। করতো শোনো আমাকেও যদি ফোনটা করতো ওরা আর কি খেয়াল করেনি আমি আমার বাড়ি থেকে আমি প্রেশার বাবা মেশিন নিয়ে চলে যেতাম এবার ওরা ভেবেছে সুগার ফল আধা ঘন্টা বুঝতে করার পর এরকম দেখছে যে না কোনোভাবে ইমপ্রুভমেন্ট নেই তখন ওরা নিয়ে দৌড় দেয়। এবার ততক্ষণে ওখানে নিয়ে মেপে টেপে দেয় মানে অ্যাটাক করে ফেলেছে সেরিব্রালি ছিল বোধ হয় সেরিব্রাল। ঠিক আছে এইটাই বারবার বলি, যেটা ঘটে গেছে এগুলো আমার মা- শ্বশুর এগুলো মশাই। সব কাটবে। আমার শ্বশুরের ক্ষেত্রে শোনে এগুলো আমার এক্সপিরিয়েন্স নিয়ে এমন হয়ে আছে ওই যে মাথাগুলো কেটে দাও ওই যে ইয়া চাকু আছে দুপুরে দুপুরে আমার শ্বশুর চিকেন খেয়েছে মাঝখানে অনেকদিন খায়নি যেহেতু প্রেশারটা থাকে কথা শোনা না মাপতে চায় না জোর করে গেছে না এই বিউটি সব তেলগুলো দিয়ে দিই এবার কি হয়েছে ওর হয়েছিল তো একবার তোমার হচ্ছে কোলেস্টেরল আগে ছিল না ঠিক আছে একটু চিনি হাই হয়ে গেছে চিনি প্রেশারের একদিন এখনই নিয়ে আয়, তাহলে রান্না করে দেখাচ্ছি বাড়িতে ওষুধ ও যেটা খেলো আগে চা পাতার সাথে চিনি আছে আমি নিবি বললেই সারাই তো কমায় না সারাশি ওখানেই এবং আছে অ্যালকোহল না তবে যে প্রফেশনে আছে না ও খুব খুব tough। প্রফেশনে আছে না, অ্যাটাক করার পরে বন্ধ হয়। ঠিক আছে? এটা তোমাকে বলতেই হবে। কেন বলছি তুমি যেটা বলছো তুমি নর্মালি ভেবে দেখো তো এখন তো হয় বলছো কত থাকে সব? আমার শ্বশুর মশাই নিজে নিজের জন্য অনেকদিন আরে শাখার বাবার একদম নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল না শুনে রক্ত বেরিয়ে হলো বেঁচে গেছে শাখার বাবার ওরকম সারা রাত ধরে মুখ দিয়ে বমি নাক মুখ দিয়ে বমি, সারা রাত ধরে মানে ওই ডাক্তার কাছে গিয়ে বলছে মানে রক্তটা বেরিয়ে বেঁচে গেছে হালকা অ্যাটাক হয়েছিল আরে ওর মনের ভিতরে যখন একটা ভয় আসবে না তখন কি নিজে নিজে করবে। ওই ভাজা ভাজা হলো, আর একটু ভাজবো। করার না কেউ করতে পারে না বইয়ের কথা শুনবে দিয়ে দিই চিকেনটা আমি আমি কাপ বলে আসলাম আজকে আমাদের মুড়ি বর খাচ্ছি। পাবো তো আমি দুবার করে ফোন করলাম বাবা পাবে না সেটাই তো হ্যাঁ আমি এভাবেও বলি তাহলে তাহলে নিজের ভালো যদি নিজে না বোঝে ওটা আর কিছু করে না ওটা ওই dialogue শেষ হয়ে গেল। কারণ হচ্ছে এখন সবাই জানে যে আমার কিছু হলো বিয়ে করে ওর কিছু হলো ওটা কখনো হয় না। না কিন্তু বাচ্চার জন্যই তো বাচ্চার জন্যই তো না আমাকে এখানে ফোন করে বারবার করে আমি ছিলাম না। আমি তো আমার বাচ্চা গ্যাসে থেকে শরীর অস্থির করে আমি রিয়ালাইজ করতে হবে আমার বল রিয়ালাইজ করলে কিন্তু এই খাবার চলে আসছিল আগে দেখো মোটামুটি ধরুন কেউ চায় না নিজের মরার ভয় লাগে না কিন্তু বাচ্চাটা যে কি হবে এটাই আমরা ভয় মরে লাগে গেলে
যে বেঁচে থাকে সেই বুঝতে আমার পারবে। মরে গেলে তো সামনে লেটা চুকেই গেল, সে তো আর কিছু বুঝলো না। ওটা রিয়ালাইজ করতে পারবে না। যে পেছনে থেকে গেল তার তারই তো কষ্ট, চলো, লাইফ সেটাই তুমি বিয়ে করেও তুমি হ্যাপি থাকতে পারবে না জীবনেও পারবে না। তোমার মনে হয় যে নতুন আসবে সে তোমাকে না, ছেড়ে আমার যাবে। খাওয়া না খাবো উঠতে বসতে কথা শোনাবে না তোমরা তুমি বলছো তো ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি মানে সহজ তো হয় না কত কিছু নিয়ম না? ও যখন ধরো ম্যাডাম মানে বিয়ে আসবো বিয়ে করবে সে কিন্তু তোমাকে যে একটা আনমারেড যাবে তখন না তবে কি পাবে না চান্স খুবই কম রেয়ারেস্ট কেস। এবার তাহলে আমি মেরিটটাও করলাম, সেও একটা কোনো কোনো সমস্যা থেকে এসছে, তার বাড়িতেও কোনো সমস্যা ছিল বা কিছু ছিল, অনেক সময় ইউনিভার্সিটিতে মিশামিশি হয়ে যাবে পরবর্তীতে ওই 2-1 বছরই ঠিকঠাক। এই ওরই তো দাদা মাসুদ দাদা দুজনেই মানে দিদিটা হচ্ছে তোমার ক্যান্সারে মারা গেছিল, তারপরে বিয়ে করলো, যাকে বিয়ে করেছিল সেও ম্যারিড, একটা বাচ্চা আছে। এই বিয়ে হয়েছে এখন কিছু অশান্তি হলেই সবাই বলে ওই জন্যই বোধহয় আগে তোর সাথে সংসার করতে পারি। হ্যাঁ, ওটাই শোনাবে। শোনাবে সবথেকে সুস্থ হতে হবে জানো তোমার বাচ্চা না, যে বাচ্চারা আমার মানে এখন যা কিন্তু আগের বাচ্চা কেন মেয়েদের একটু নিজের সবটা দিয়ে রাখতে চাইবে, আমার ছেলে চাইবে ছেলে যদি যে না আমার আমার সন্তান একটা ভাবে, তখন কি হয় পুরো বাচ্চাগুলো এরা বুঝতে ওটা কি পাউডার তো? চিকন কান দিয়ে দাও। তো যে চিন্তা করে সে তোমার মধ্যে ভালো থাকবে। আমি তো মনে করি আমি বিয়ে করবো না। আমি যদি আমি মরে যাই বা আমার ওয়াইফ যদি মরে যায় আমার হিসেবে আমি কোনোদিন আর দ্বিতীয় বিয়ে করবো না। আমার তো ওই একবারই। তবে কি বলতো ওদের যে প্রফেশনটা না ওদের সময়ের সঙ্গে তুমি খারাপ। চলতে চাও চাপ তাহলে না। এটাই করতে হবে। কারণ মানে আবার একটা যেটা বলবো কিন্তু বিয়ে করা মানে কি বলতো আমাদের বাকি লাইফ চলতে হতে হবে। হয় পার্টি করতে হবে কিংবা হরে কৃষ্ণ করতে হবে কিংবা অন্য কোনো এনজিওতে থাকতে হবে, থাকা যাবে না দেখো এই কালচার কিন্তু আসছে তোমাকে তখন হ্যাপি আর তুমি যদি ভাবো যে না আমি নিজে করে আমি একটু অন্য আধ্যাত্মিক স্পিরিচুয়াল পথে যাবো, কেউ যদি ভাবে যে না আমি কোনো একটা সোশ্যাল ওয়ার্কে লেগে যাবো, তুমি কি করবে তোমাকে কোনো একটা সঙ্গে যুক্ত হতে হবে। আইদার তুমি লিভিংয়ে যাও লিভিং করো, গোটা লঙ্কাগুলো দেবো, সাত লঙ্কাটা। বাট আমার মনে হয় এই তিনটে অপশনই চয়েস করবো, দিয়ে দেবো? দিয়ে দেবো। আমি কয়েকটা শুকনো লঙ্কা কিন্তু এমনি ফোড়ন দিয়েছি, 4টা ভালো হবে সমস্যাটা দিদি না? বেশি আসে, কমই দেখবা যে বেশি happy দিয়েই দেখো। খুশিও না তুমি তোমাকে না আমি তো ফোন করে বাইরে দেখাও না। আমি ফোন করে বাইরে দিই। আরে এদিকে আসো এদিকে আসো রান্না করা শিখতে হবে। এদিকে আসো। বরঞ্চ কি বলবো কালকে 5 কিলো রান্না করতে হবে। বরঞ্চ আমি আমার বাচ্চাটাকে ধরো আমার বাবা ভাই কিছু হলো আমি বলবো আমার বাচ্চাটাকে ভালো করে আমার আমার মেয়ে তো ছেলে হলো ব্যাপারটা আলাদা, মেয়ে হলো আলাদা, মেয়ে তো বিয়ে দেবে আমি ঠিকঠাক ভাবে লালন পালন করতে পারবো যেভাবে ওকে আমি বছর না খুব বেশি হলে 18 বছর ওটা আলাদা ওটা তো আমরা জিজ্ঞেস করতে পারবো না। আমার ওয়াইফ জিজ্ঞেস করতে পারবে পারবে না। কিন্তু আমি যাকে বিয়ে করবো সে আমার বাচ্চাকে আগের বাচ্চাকে দেখবেই না এবার আমার সুখের কারণে ওকে আমি দুটো কেন বলে দেবো? जैसे তাহলে তো তোমার কি হারা আছে? আমি আমার সম্পত্তি আমার মেয়েকে আগে থেকে দিয়ে সামনে দিয়ে করি আমার জন্য আরাম করে দেবো काफिराना সব আগে দিয়ে দিয়েছো এবার আমার জন্য দিয়ে দেবো इश्क क्या পরে একটু দিলে দিতে পারো, অল্প একটু লাগবে। ঝোল তো দিতেই হবে পরে। আলুগুলো কিনে করবো, আলু দেবো, কাটলে আবার আলু অসুবিধা হবে। তোমার মনে হয় এই 20 লাখ টাকা 20 বছর পরে আলুটা ওটা ব্যাংকে রাখবে না অন করলি অন করলি অন করলি এই অন করেছিস না করিনি আগে দেখি গান বাকি গান মানে কারাওকে দিয়ে দিতে হবে। কারাওকে দিয়ে কাকে বাচ্চা কাচ্চা সব কামি সিনে কিন্তু বুঝেই উঠতে পারলাম না। আচ্ছা ঠিক আছে ভাই। আমি এতটাই ওটা ইয়ে ডাবল টেপ ইয়ে করে কথা বলি বাচ্চা কাচ্চাকে দে
আইআইটি খড়গপুরে সারা থেকে ওখান থেকে ভালো। ও কি ফুলেতে থাকে এখন ফুলেতে ভর্তি হলো না জানি না 80 লাখ টাকা দিয়ে ফ্যাক্টরি করলো ফ্ল্যাট কিনলো খেতেই পারবো না, মানে পেটই ভরে গেল। এই বাচ্চাগুলোকে পাপড় দিলি তাহলে এই 4 টাকা হয়ে যাবে না এই 4 টাকা আমি একটু ভাঙা নিলাম নে হ্যাঁ শুরু হয়েছে এই অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে থাকবে আচ্ছা তাহলে বসে পাতা দিই এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা ভাঁজ করবো নাকি এটা হ্যাঁ ওটা ভাজ করো পিছিয়ে দিলে এমন ভাব করছে না এই বাপি কেলো আদ্রিত আরে ভাই ভাত ঠান্ডা হয়ে গেল এই টিপে বস না আমার জল লাগবে খালি আমার জল নেই এই মা একটু জল দে না কষাটা কিন্তু ভালো লাগলো না, একটু ভালো লাগছে। জলটা দিও না একটু। ওগো পিটে ঝোল দাও পিটে ঝোল দাও দিদির জন্য তো স্পেশাল পোলাও। ভালোবাসি দিদি খেতে। পোলাও ভালোবাসে ধুয়ে দিয়েছে তো, ধুয়ে দিয়েছে। ওটাতে ঝাল নেই বাবা বেঁচে দিয়েছে ও চলো এরপরে সব গোছাতে ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি। টাটা, গুড নাইট।